চকরিয়া দীর্ঘ ২১ বছরের চকরিয়া কাকারা মাছের ফাঁড়ি সুরাজপুর মানিকপুর হিমছড়ি সিএনজি চালক সমবায় সমিতি থাকলেও আরেকটি নতুন সমিতির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সমিতির রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন করছেন শ্রমিকরা। বুধবার ২৯ জানুয়ারি সকাল ১০টায় কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের সড়কে মানববন্ধন করেন চিরিঙ্গা কাকারা মাছের ফাঁড়ি সুরাজপুর মানিকপুর হিমছড়ি সিএনজি চালক সমবায় সমিতির শ্রমিকরা। মানববন্ধনে চকরিয়া কাকারা মানিকপুর হিমছড়ি সিএনজি সমবায় সমিতির সভাপতি শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম বলেন, এই সমিতি ২০০৪ সাল থেকে দীর্ঘ ২১ বছর রেজিস্ট্রারভুক্ত হয়ে সেই থেকে চলমান রয়েছে। কিন্তু কয়েক মাস আগে একই লাইনে আরেকটি সংগঠনকে রেজিস্ট্রেশন দেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজউদ্দিন। এই ভুয়া রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। মানববন্ধনে উপস্থিত শ্রমিকরা অভিযোগ করে বলেন, এই সমিতির নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে ও প্রতিনিয়ত শ্রমিকদের হয়রানি ও মারধরের শিকার হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন লামা আলীকদম জিপ শ্রমিক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, বৃহত্তর চকরিয়া বদরখালী সড়কের সাবেক সভাপতি এম জয়নাল উদ্দিন, চকরিয়া উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, লক্ষাচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এ বিষয়ে সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, আরেকটি নতুন সমিতি যেটা রেজিস্ট্রার হয়েছে এটা হচ্ছে জিদ্দাবাদ থেকে বমুবিলছড়ি, পুরাতন যেটা সেটা হলো চকরিয়া থেকে হিমছড়ি ২ স্টেশন। তিনি বলেন, ২ ধরনের যাত্রী চলাচল করবে, তাতে কি শ্রমিকদের মারামারি হানাহানি করতে হবে? একই রাস্তায় একাধিক সমিতি হতে পারে বা একই রাস্তায় অনেক গাড়ি চলতে পারে। তারপরও সমস্যা হলে আমি উভয় পক্ষের সভাপতিকে এনে সমাধান করে দিব। আমরা তো একটা সমিতি থাকলে যে চকরিয়া তো মনে করে একটা সমিতি আছে গাড়ি পরিবহন সমিতি, এটা তো আর কেউ সমিতি করতে পারবে না, এরকম তো বাধা নাই। সমিতিটা হচ্ছে ওরা এলাকায় করছে, ওরা এলাকায় করছে, গাড়ি তো সব জায়গায় চলবে। এখান থেকে গাড়ি একটা ঢাকা বলতে যেতে পারে না, একটা ট্রাক মালিক সমিতি করছে, সে ঢাকা যাবে না, তাহলে তো সে ওখানে সমিতি করছে। এখন চিটাঙ্গারা বলবে যে আমার উপর দিয়ে যাইতে পারবে না, ঢাকার বলবে আমার উপর দিয়ে, এরকম তো কোনো বাধা নাই। এটা হলো যার যার সমিতি শেষে তারা শেয়ার সঞ্চয় জমা করবে নিজেদের মধ্যে, এদের একটা তহবিল হবে, ওদের টাকাগুলো নিয়ে ওরা বিনিয়োগ করবে, ওরা লাভজনক করে আত্মসম্পত্তি উন্নয়ন করবে। এটা হচ্ছে সমিতির চিটাং থেকে ঢাকা একটা রোড না, তো এখানে বিভিন্ন গাড়ি চলে, তো সড়ক একটা হলে তো শুধু বড় গাড়িগুলো চললে তো ছোট গাড়িগুলো চলতে পারবে না, এরকম কোনো কথা নেই। আর এরা চকরিয়া থেকে যাবে, চকরিয়া থেকে যে প্যাসেঞ্জার গুলো উঠছে এরা তো আর জেদ্দাবাজার থেকে নিচ্ছে না, আর জেদ্দাবাজার থেকে যেগুলো উঠছে এগুলো তো আর চকরিয়া চিরিঙ্গা থেকে নিচ্ছে না। ওনাদেরকে নিয়ে দুইজনকে নিয়ে ২টা সমিতি নিয়ে আমি দেখবো, আপনাদেরকে নিয়ে ইউনুসারকে সহ বসে এটা আমরা দেখবো ওনাদের কি আজকে এই মানববন্ধন আমরা পুনরায় যদি আগামীকালের মধ্যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি যে ছানাবাদকে যদি আইন অনুগ ব্যবস্থা করে আইনের সুবদ্ধ করা না হয় এবং এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যদি আইন অনুগ ব্যবস্থা না হয়, এখানে এসে বহিরাগত কিছু সৈন্যরা তারা কিছু স্বার্থন্বেষী মানুষ অবৈধ সৃষ্টি করে চাঁদাবাজি করতেছে। আমরা এটা আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবকে অবগত করছি। কারণের যদি কোনো মানুষে তারার উপর হস্তক্ষেপ করে দিয়ে নাই মনে করি অযৌক্তিক ইয়ান অবৈধ ইয়ান অনিয়মতান্ত্রিক ভাবে তারারে হস্তক্ষেপ করে বলে আত্ম মনর ইয়ে নাই। যারা ইনের মধ্যে নেতৃবৃন্দ আজকে মানববন্ধন করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে, এই শ্রমিকের পাশে আমিও একমত। যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমিও সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন থেকে জানতে